রাসূলের সুন্নাত মানা জরুরি না। কোরআন থাকতে রাসূলের হাদিসের দরকার কি? রাসূলের সুন্নতের দরকার কি? আমার নিয়ত ভালো, আমার আবেগ আছে, আমার ভালোবাসা থেকে আমি বানাই। আর ভালোবাসা কোরআনকে মানো, যেহেতু পরিপূর্ণ হাদিস মানার দরকার কি? শুধুমাত্র আতিউল্লাহ উল্লেখ করতেন, তাহলে মেনে নিতাম। আল্লাহকে মানতে হবে এবং আল্লাহকে আনুগত্য করতে হবে, রাসূলের দরকার নেই। আলহামদুলিল্লাহ, উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের সম্মানিত মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার দিনের ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার জন্য মহাখালী দক্ষিণ পাড়া জামে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিন্ন ভিন্ন দুটি জায়গা থেকে দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। এই দুটি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদেরকে আজকে যেই বিষয় সম্পর্কে আলোচনা করে শোনাবো, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, সেটি হচ্ছে সুন্নতের গুরুত্ব এবং বেদাত। এই বিষয়টি আমাদের জন্য জানা অপরিহার্য। কারণ হচ্ছে আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে মানি, কোরআনকে মানি। যখন তাদেরকে বলা হয় রাসূলের সুন্নত মানো, তখন তারা বলে রাসূলের সুন্নাত মানা জরুরি না। আবার আরেক শ্রেণীর মানুষ আছে যারা আরো এক ধাপ এগিয়ে, তারা বলে কোরআন থাকতে রাসূলের হাদিসের দরকার কি, রাসূলের সুন্নতের দরকার কি। আরেক শ্রেণীর মানুষ আছে যারা আবেগে ভেসে গিয়ে বিদআত তৈরি করে, আমলের মধ্যে নতুন নতুন আমল বানায়। যদি জিজ্ঞাসা করা হয় কেন এমন করো, এগুলোর পক্ষে তো কোনো দলিল নেই, তখন বলে আমার নিয়ত ভালো, আমার আবেগ আছে, আমার ভালোবাসা থেকে আমি বানাই। আর ভালোবাসার জন্য নাকি দলিলের কোনো দরকার নেই। নাউজুবিল্লাহ। ইসলাম হলো এমন একটি জীবন ব্যবস্থা, বাসর ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় পর্যন্ত ইসলামে সব ধরনের নিয়ম নীতি আছে নাকি নাই? পাকঘর থেকে সংসদ পর্যন্ত ইসলামে এমন কোনো জিনিস কি বাকি আছে? সব আছে। তাহলে আপনি ভালোবেসে দ্বীনের মধ্যে নতুন নতুন আমল তৈরি করবেন আর সেটার পক্ষে দলিল থাকবে না, এটা কোনোদিন আমল হতে পারে না, এটা কোনোদিন সুন্নাহ হতে পারে না। এটা স্পষ্ট বেদাত, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে সোজা একটা প্রশ্ন করতে চাই। দ্বীন ও ইসলাম এটা কি আমার আপনার আবেগের উপরে নাজিল হয়েছে, নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে? অবশ্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। যে আল্লাহ ইসলাম দ্বীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন, সে আল্লাহই বলেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করো। আল্লাহ তাআলা সূরা হাশরে 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমাদের পয়গম্বর তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন
তোমরা সব কিছু গ্রহণ করো। আর তোমাদের পয়গম্বর যা কিছু থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, বিরত থাকতে বলেছেন, তোমরা সেগুলো থেকে বিরত থাকো এবং তোমরা সেগুলো থেকে দূরে থাকো। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেননি তোমরা শুধুমাত্র কোরআনকে মানো, বরং তিনি এটাও বলেছেন তোমাদের পয়গম্বর যা কিছু নিয়ে এসেছে তোমরা সেটাও গ্রহণ করো, কারণ এটাই হলো দ্বীনের মেজাজ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন যেই ওহী আমাদের জন্য নাজিল করেছেন কোরআন বানিয়ে, এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের সরাসরি কালাম। এটাকে বলা হয় ওহিয়ে মাতলু। আর যেটা আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর সুন্নত, এটা হলো আল্লাহ রব্বুল আলামিনের ওহির ব্যাখ্যা এবং বাস্তব রূপ। এটাকে বলা হয় ওহিয়ে গায়রে মাতলু। দোনোটাই ওহি। একটা হলো তেলাওয়াত করা হয় যেটা কোরআনুল কারীম, আরেকটা হলো যেটা মানা হয় সেটা হলো আল্লাহর নবীর সুন্নত। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সমাজে কিছু মানুষ প্রশ্ন করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআমের 38 নম্বর আয়াতে বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ দেইনি। তাহলে কোরআন যেহেতু পরিপূর্ণ, হাদিস মানার দরকার কি? এই আয়াত দিয়া আল্লাহর নবীর হাদিসকে অনেকে অস্বীকার করার চেষ্টা করে কি করে না? অনেকে বলে হাদিস মানার দরকার নাই। ও দুনিয়ার মানুষ, খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে কোরআনে কোনো কিছু বাদ দেওয়া হয়নি, সব কিছু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এর অর্থ কি? এর অর্থ হলো কোরআন পরিপূর্ণ, কথা ঠিক, তবে আলাদা আলাদা ডিটেইলে সব কিছু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা দেননি। বরং আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 3টি বিষয়কে উল্লেখ করেছেন। 1 নম্বর হলো ভিত্তি, 2 নম্বর হলো মূলনীতি, 3 নম্বর হলো দিক নির্দেশনা। আর দিক নির্দেশনা আমাদেরকে নিয়ে যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের দিকে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধুমাত্র আতিউল্লাহ উল্লেখ করতেন তাহলে মেনে নিতাম আল্লাহকে মানতে হবে এবং আল্লাহকে আনুগত্য করতে হবে, রাসূলের দরকার নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন ওয়া আতিউর রাসূল। ও বান্দা, আমি আল্লাহকে শুধু মানলে চলবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কথা, তার কাজ, তার আদেশ, তার নিষেধ এবং তার চুপ করে থাকা সব কিছু হলো দ্বীনের অংশ। এই জন্য আল্লাহ তাআলা পয়গম্বরের কথা আলাদা করে উল্লেখ করেছেন। তুমি যদি দ্বীনের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকতে চাও তাহলে তোমাকে শুধু আল্লাহকে মানলে চলবে না, কোরআনকে মানলে চলবে না, বরং আল্লাহ, কোরআন পাশাপাশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। এই জন্য যারা বলে শুধু কোরআন মানলে চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার দরকার নাই, তারা মূলত দ্বীনের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করছে। কথা বলেন ঠিক কিনা? বিদেশি বিভিন্ন সংস্থা থেকে টাকা খেয়ে খেয়ে তারা তাদের দালালি করে মুসলমানদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করছে, ঠিক কিনা?
ও মুসলমান, সাবধান সাবধান, আল্লাহ তাআলার আদেশের বাহিরে চলা যাবে না। আল্লাহ যেমন বলেছে আমাকে মানো, সেই আল্লাহ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানো। মুসলমান ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত আছে সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত আয়াতগুলোর ব্যাখ্যা আমি করব নাকি, না আমার দাদা করবে, না আমার বাবা করবে? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাখ্যা এই দুনিয়ার জমিনের মধ্যে কে দিতে পারেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ তাআলা বলেন এই যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাওয়া থেকে, নিজের মন থেকে কোনো কিছু বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছু বলে সব কার হুকুমে। ও মুসলমান, এবার খেয়াল করেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, ও পয়গম্বর আপনার উপরে আমি যে কোরআনটা নাজিল করেছি, এই কোরআনের আয়াতগুলো ব্যাখ্যা সহ স্পষ্ট করে আপনি মানুষকে জানিয়ে দেন। সুবহানাল্লাহ। কার আদেশ? আরো জোরে বলেন, কার আদেশ? মুসলমান ভাই, তাহলে কোরআনের সবচেয়ে উত্তম ব্যাখ্যাকারী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কোরআন পরিপূর্ণ, এটা যেমন ঠিক, কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত আছে সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আমার মতো আপনার মতো সাধারণ জ্ঞানের মানুষের দ্বারা বোঝা সম্ভব নয়। এই জন্য প্রয়োজন আল্লাহর নবী। একটা উদাহরণ দিলে খুব সহজে বুঝতে পারবেন। যেমন পুরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের কথা বাই নেম উল্লেখ করেননি, ধারাবাহিকভাবে উল্লেখ করেননি। কোরআনুল কারীমের মধ্যে ফজরের নামাজের কথা আছে, এশার নামাজের কথা আছে, ফজর এবং এশা। এই ছাড়া কোরআনুল কারীমের মধ্যে আর কোনো নামাজের নাম উল্লেখ করা হয়নি। প্রশ্ন করতে পারেন, হুজুর আমপাড়ার মধ্যে সূরাতুল আসর তো আছে, ওটা তো আসরের নামাজ। না না ভাই, ওটা মূলত আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন, আসরের নামাজের কসম করেননি। এবার মূল কথায় আসেন। কোরআনুল কারীমের সূরা হুদের 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো দিনের 2 প্রান্তে এবং রাতের প্রথমাংশে। এখন আল্লাহ তাআলা বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো দিনের 2 অংশে এবং রাতের প্রথমাংশে। এখন আমি যদি নিজে ব্যাখ্যা করি তাহলে চলবে? আমাকে দেখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি ব্যাখ্যা করেছেন। যদি শুধু কোরআন মানি তাহলে আমি বলবো কোরআনে তো শুধু ফজরের নামাজের কথা আছে আর এশার নামাজের কথা আছে, 5 ওয়াক্ত নামাজের কথা নাই। তাহলে শুধু ফজর পড়ব আর এশা পড়ব, 3 ওয়াক্তর কথা যেহেতু নাই তাহলে 3 ওয়াক্ত আমি পড়ব না। এমন যুক্তি দাঁড় করায় কিনা আওয়াজ দিয়ে বলেন। যুক্তির নাম মুক্তি নয়। কি বলেছি বলেন? যুক্তির নাম মুক্তি নয়। শয়তান যুক্তি দিয়েছে আল্লাহ বানিয়েছ আগুন থেকে, আগুনের কাজ হলো উপরের দিকে উঠে, আর আদমকে বানাইছো মাটি দিয়া, মাটি তো নিচে থাকে, উপরের মানুষ কেমনে নিচের মানুষ সে সেজদা করে। যুক্তি দিয়েছিল কে? আওয়াজ বলেন, আওয়াজ দিয়ে বলেন। শয়তান যুক্তি দিয়েছিল। আল্লাহ তাআলা সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত তাকে বিতাড়িত করে দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, এবার খুব খেয়াল করেন। তাহলে দিনের প্রথমাংশে, প্রথম 2 অংশে নামাজ কি কি? 1 হলো ফজরের নামাজ, 2 নম্বর হলো আসরের নামাজ। আর রাতের প্রথমাংশে 2 নামাজ, 1 হলো মাগরিবের নামাজ, আরেক হলো এশার নামাজ। তাহলে কয় ওয়াক্ত পাইলাম?
আরো জোরে বলেন কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত পাইলাম, আরো 1 ওয়াক্ত তো দরকার আছে, ঠিক না? 5 ওয়াক্ত হইতে। এখন এই 1 ওয়াক্ত কোথায় আছে? আসেন আমরা কোরআন শরীফটা তেলাওয়াত করতে শুরু করি। কোরআন তেলাওয়াত করতে করতে আমরা চলে গেলাম সূরা বানী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। ও দুনিয়ার মানুষ, জোহরের নামাজ কোথায় পাইবা? কোরআনে তো জোহরের নামাজের নাম উল্লেখ করা নাই। এই জন্য আল্লাহ তাআলা নাম উল্লেখ না করলেও সময় বলে দিয়েছেন, যখন সূর্যটা ঢলে যাবে তখন জোহরের ওয়াক্ত শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। বলেছেন কে? মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের কথা বলেছেন। সূরা তাহার 130 নম্বর আয়াতের মধ্যে মাগরিবের ওয়াক্তের কথা বলেছেন, এবং সূরা আন-নূরের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সরাসরি এশার নামাজের কথা উল্লেখ করেছেন। ক্বাবলা সালাতিল ইশা, এশার নামাজের কথা সরাসরি উল্লেখ করেছেন। আর সূরা বানী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ও দুনিয়ার মানুষ, ফজরের নামাজের কেরাত, ফজরের নামাজে উপস্থিতি যারা থাকবে তাদের জন্য কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে ফজরের নামাজের কথা, এশার নামাজের কথা কোরআনে সরাসরি বাই নেম আছে, কিন্তু অন্যান্য নামাজের কথা নাই, তবে ওয়াক্তেও উল্লেখ আছে। এখন এই ওয়াক্তগুলো কোন কোন নামাজের সময়ের ওয়াক্ত, এগুলোর ব্যাখ্যাকে আমি দিব না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবে? দাড়ি নেই, মাথায় টুপি নেই, রাসূলের সুন্নাহ নেই, সে বলেছে কোরআন মানলেই চলবে, হাদিস মানার দরকার নেই। আপনিও তার কথা মতো কোরআনকে গ্রহণ করেছেন, রাসূলের হাদিসকে বাদ দিয়েছেন, দ্বীনের একটা অংশ গ্রহণ করেছেন, আরেকটা অংশকে বাদ দিয়েছেন। মনে রাখবেন, আপনি গুমরাহি নিঃসন্দেহ, তাতে কোনো সন্দেহ নাই। এজন্য কোরআন শুধু মানলে চলবে না, রাসূলের হাদিসকেও কি মানতে হবে। কোরআনে 3টি বিষয় উল্লেখ আছে, যেটা বলেছি। 1 হচ্ছে মূলনীতি, 2 হচ্ছে ভিত্তি, 3 হচ্ছে দিক নির্দেশনা। আর এই দিক নির্দেশনায় আমাদেরকে রাসূলের হাদিসের দিকে নিয়ে যায়। আপনি যদি কোরআন মানেন আর রাসূলের হাদিসকে যদি না মানেন, তাহলে আপনি 3টি বিষয়ের 2টি মেনেছেন, একটিকে অস্বীকার করেছেন। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এবার আসেন কোরআনুল কারীমের সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমাকে মানো, যদি তোমরা রাসূলকে মানো, তাহলে তোমরা আমাকেই মানলা। আল্লাহু আকবার বলেন। মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে আল্লাহর নবীকে মানলো, সে মূলত আল্লাহকেই মানলো। এই আয়াত শুধুমাত্র ফজিলতের আয়াত নয়, এই আয়াত শুধুমাত্র আকীদার ঘোষণার আয়াত নয়, বরং এই আয়াতটা হলো ওই সব মানুষের মিথ্যা কথাকে কোরআন সরাসরি রদ করে দিয়েছে, প্রত্যাখ্যান করেছে, যারা বলে আমরা আল্লাহকে মানি, কোরআনকে মানি, রাসূলকে মানি না। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহকে শুধু মানলে চলবে না, শুধু কোরআনকে মানলে চলবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাই হলো আমি আল্লাহকে মানা। আল্লাহু আকবার। কত সুন্দর কথা। তারপরেও কিছু মানুষ বিদেশি বিভিন্ন এজেন্ডের টাকা খেয়ে কি করে, তারা সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। তারা বলে শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানার দরকার নাই। এমন লোক আমাদের সমাজে আছে নাকি নাই? আওয়াজ দিয়ে বলেন। এদের বিভ্রান্তি থেকে নিজেকে বাঁচাতে হবে। এসব বিভ্রান্তিকর ব্যক্তিরা দেখবেন 1 ওয়াক্ত নামাজও পড়ে না, বলে 5 ওয়াক্ত নামাজের কথা তো উল্লেখ নাই। আরে বেটা, 2 ওয়াক্ত নামাজের কথা তো উল্লেখ আছে, ওই 2 ওয়াক্ত এসে মসজিদে পড়। ফজরের নামাজের কথা উল্লেখ আছে, ফজরের সময় তো আসবে না, কারণ ফজরের নামাজ সবচেয়ে কষ্টের নামাজ, ফাঁকিবাজ। আর এশার নামাজের সময় থাকবে বন্ধু বান্ধবদের সাথে আড্ডায়, তখনও তারা আসবে না। যেই 2 ওয়াক্তের কথা উল্লেখ আছে, সেই 2 ওয়াক্ত পর্যন্ত তারা আদায় করতে আসে না, আর বাকি ওয়াক্তের কথা নাই বললাম। এইসব বিভ্রান্তিকর ধোঁকাবাজ প্রতারকের হাত থেকে নিজেকে বাঁচানোর দরকার আছে নাকি?
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর ফায়সালা ছাড়া, আল্লাহর নবীর ফায়সালা মেনে নেওয়া ছাড়া কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে? কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কোরআনুল কারীমের সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, না না, কখনোই তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। বলে কেন তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের মাঝে যেই ঝগড়া হয়, যেই বিবাদ হয়, যে সমস্যাগুলো হয়, এই সমস্যার সমাধান যদি আল্লাহর নবীর ফায়সালা অনুযায়ী না করো, অথবা আল্লাহর নবীর সিদ্ধান্ত যদি তোমরা মেনে না নাও, তাহলে তোমরা কোনোদিন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ও মুসলমান, আল্লাহ তাআলা আরো বলেন, শুধুমাত্র নবীর ফায়সালা মানলে চলবে না, বরং মন থেকে মানতে হবে, খুশি থাকতে হবে। আজকের বাস্তবতা হলো, সেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আমাদের দেশের হাইকোর্ট পর্যন্ত কোথাও আল্লাহর নবীর ফায়সালা মানা হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? অথচ এই দেশে সবাই নিজেদেরকে মুসলমান দাবি করে, নিজেকে বলে আমি আব্দুর রহিম, আমি আব্দুল করিম, আমি তো মুসলমান, আমার বাপ দাদা মুসলমান, আমার বাপ মাদ্রাসা দিয়েছে, আমার বাপ মসজিদ দিয়েছে, আমার বাবা হুজুরদেরকে ভালোবাসতেন, মহাব্বত করতেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা বলেন, আবেগ দিয়ে দিন চলে না, সংস্কৃতি দিয়ে দিন চলে না, তোমার বাপ দাদার নামে কোনো দিন চলবে না। দিন চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফায়সালা অনুযায়ী। প্রত্যন্ত অঞ্চল থেকে হাইকোর্ট পর্যন্ত যতদিন পর্যন্ত আল্লাহর নবীর ফায়সালা অনুযায়ী বিচার কার্য পরিচালনা না করা হবে, ততদিন পর্যন্ত ঈমানদার থাকবো শুধু গোশত খাওয়া ঈমানদার, কিন্তু কামেল মোকাম্মেল ঈমানদার কোনোদিন হওয়া যাবে। এই জন্য চেষ্টা করতে হবে বিচার ব্যবস্থায় কার বিধান চালু করতে, বিচার ব্যবস্থায় কার ফায়সালা চালু করতে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বিচার করেছেন সেইভাবে সমাজে বিচার করতে হবে, রাষ্ট্রে বিচার করতে হবে, পরিবারে বিচার করতে হবে, সব জায়গায় সেইভাবে বিচার করতে হবে। আর এর জন্য প্রয়োজন এই রাষ্ট্রটাকে কোরআনের রাষ্ট্রে পরিণত করা, এই রাষ্ট্রটাকে আল্লাহর নবীর আদর্শের রাষ্ট্রে পরিণত করতে হবে। যতদিন পর্যন্ত কোরআনের রাষ্ট্রে এই রাষ্ট্রটাকে পরিণত না করা যাবে, যতদিন পর্যন্ত আল্লাহর নবীর বিচার ব্যবস্থায় প্রত্যন্ত অঞ্চল থেকে হাইকোর্ট পর্যন্ত পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত নিজেদেরকে ঈমানদার শুধু দাবি করা যাবে, কিন্তু আল্লাহর খাতায় আপনার নাম পরিপূর্ণ ঈমানদারের মধ্যে থাকবে না। এই জন্য মুসলমান সাবধান, সাবধান থাকতে হবে। আমার সিদ্ধান্ত, আমার মতামত যেন কোরআনের বিরুদ্ধে না যায়, হাদিসের বিরুদ্ধে না যায়, আল্লাহর বিরুদ্ধে না যায়। যদি আমার মতামত, আমার সিদ্ধান্ত, আমার আমানতদারিতা আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায়, ইসলামের বিরুদ্ধে যায়, কিয়ামতের দিন কিন্তু জবাব দিতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ তাআলা কি বললেন? পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না যদি ফায়সালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না মানা হয়। আল্লাহ তাআলা শুধু এই কথাই বলেননি, বরং এ দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে মুহাব্বত করতে চাও, তাহলে আবেগ দিয়ে হবে না, স্বীকৃতি দিয়ে হবে না, দাবি দিয়ে হবে না, আন্দোলন করলে হবে না, জনসমাবেশ করলে হবে না। একটা শর্ত মানতে হবে, সেটা হলো আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, আপনার উম্মতকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, যে আল্লাহ আমি নবীকে পাঠিয়েছে এই নবীকে তোমরা মানো, তার আনুগত্য করো। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যদি এই একটা শর্ত তোমার জীবনে পাওয়া যায় তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার তামাম জীবনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এখানেও আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া হবে। তাহলে যারা বলে কোরআন মানলেই চলবে, আল্লাহর নবীকে মানার দরকার নাই, তার সুন্নত ফলো করার দরকার নাই, মূলত তারা ঈমান কি সেটাই বুঝে না। কথা ঠিক না বেঠিক? এবার আসেন আল্লাহ তাআলার পয়গম্বর হাদিসের মধ্যে কি বলেছেন পরিষ্কারভাবে বুঝার জন্য চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার সুন্নতের অনুসরণ করে তাহলে সে কিয়ামতের দিন জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করতে চাই কি চাই না আমরা? সহিহ বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর নবী বলেন, প্রত্যেক উম্মত আমার জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে, তবে যারা আমি নবীকে অস্বীকার করে তারা ছাড়া। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা, তোমরা আমাকে জিজ্ঞেস করেছো কারা আমাকে অস্বীকার করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি পয়গম্বরের সুন্নতের অনুসরণ করে, আমি পয়গম্বরকে জীবন ব্যবস্থার মাধ্যম বানায়, আমার ফায়সালাকে যারা মেনে নেয় তারা মূলত আমি নবীর আনুগত্য করলো। আর যারা আমার সুন্নাহকে বর্জন করে অস্বীকার করে তারা আমি নবীকে অস্বীকার করলো। যারা আমি নবীকে মানলো তাদের ঠিকানা জান্নাতে, যারা আমি নবীকে অস্বীকার করলো তাদের ঠিকানা জাহান্নামে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী আমাদেরকে বলেছেন তার সুন্নতকে আঁকড়ে ধরার জন্য। আবু দাউদের ৪৬০৭ নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি। হে দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মতেরা, আমি নবী চিরদিন এই জমিনের মধ্যে থাকবো না, একদিন চলে যাব। আর আমি চলে যাওয়ার পরে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা দেখবা শুধু মতানৈক্য আর মতানৈক্য আমাদের সমাজে আছে না নাই? ঘরে ঘরে মতানৈক্য, প্রতিষ্ঠানে মতানৈক্য, সব জায়গায় শুধু মতানৈক্য আর মতানৈক্য। ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা দিক বেদিক সমাধানের জন্য ছুটাছুটি করবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যদি তোমরা অধিক মতানৈক্যের ভিতরে পড়ে যাও, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা আমি পয়গম্বরের সুন্নতকে আঁকড়ে ধরবা। শুধু তাই নয়, আমি পয়গম্বরের রেখে যাওয়া ৪ জন খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, এই ৪ জনকেও তোমরা ফলো করবা। ৪ জনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা। যদি আমি নবীর সুন্নত এবং এই ৪ খলিফার সুন্নতকে আঁকড়ে ধরো, তোমরা কোনোদিন বিভ্রান্তির ভিতরে পড়বেন না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তারপরে আল্লাহর নবী বলেন, তামাসসাকু বিহা ওয়া আউদু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা পিছনের দাঁত দিয়ে এই ফিতনার সময় যখন আমার সুন্নতকে মানা কঠিন হয়ে যাবে, সমাজে বেদআত সহজ হয়ে যাবে, তখন পিছনের দাঁত দিয়ে আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা। আমাদের নবী আমাদেরকে আদেশ করেছেন যে এমন একটা সময় আসবে
সুন্নতের উপরে টিকে থাকা কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক এই সময় তোমরা পিছনের দাঁত অর্থাৎ মাড়ি দাঁত দিয়ে আমার সুন্নতকে আঁকড়ে ধরবা। এটাই তোমাদের সফলতার চাবিকাঠি এবং এটাই তোমাদেরকে সেই সফলতার উচ্চ শিখরে তোমাদেরকে পৌঁছে দিতে পারবে। আজ আমরা সেই রাসূলের আদর্শ ছেড়ে দিয়েছি, রাসূলের আদর্শ থেকে আমরা দূরে চলে আসছি, যার কারণে গোটা পৃথিবীর মানুষ বিশেষভাবে মুসলিম উম্মাহ আজকে নির্যাতনের শিকার। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলিম উম্মাহ যদি নিজেদেরকে আগের সেই সময়ের অবস্থায় ফিরিয়ে নিতে চায় তাহলে আল্লাহর নবীর আদর্শের বিপরীত, আল্লাহর নবীর সুন্নাহর বিপরীত কোনো আদর্শকে মেনে নেওয়া সম্ভব না। ভাইয়েরা আমার, যারা সুন্নতকে গুরুত্ব না দিবে তাদের পরিণতি কি আমরা সেগুলো জানার আগে সালফে সালিহিনদের নিকটে সুন্নতের কেমন গুরুত্ব ছিল আমরা জানার জন্য চেষ্টা করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইত্তাবিউ ওয়া লা তাবতাদিউ ফাকাদ কুফিতুম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা নবীর সুন্নতকে অনুসরণ করো, তোমরা সমাজে বেদআত সৃষ্টি করিও না। ফাকাদ কুফিতুম, এটাই তোমাদের জন্য যথেষ্ট। অতএব দিন পরিপূর্ণ। দিন কি ভাই? পরিপূর্ণ। কিন্তু সমস্যা হচ্ছে আমরা দিনকে শুধু আপডেট করতে চাই। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যেটা পরিপূর্ণ সেটার কি আপডেট হয় না যেটা অপরিপূর্ণ সেটার আপডেট হয়? যেটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এখানে আপডেটের কোনো দরকার নেই। কিন্তু যখন আমরা দিনের ভিতরে আপডেট করার জন্য চেষ্টা করি তখনই আমরা বিভ্রান্তির ভিতরে পড়ে যাই। কারণ দিনের ভিতরে নতুনত্ব কিছু ঢুকানো, এটা হচ্ছে বেদআত। আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন যে তোমরা সমাজে বেদআত সৃষ্টি করিও না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে উদাহরণ দিয়ে বলেন, আস-সুন্নাতু সাফিনাতু নূহিন, সুন্নাহ হচ্ছে নূহ আলাইহিস সালাম নৌকার মতো। সুবহানাল্লাহ। এবং তিনি আরো বলেন, মান রাকিবাহা নাজা, যেই ব্যক্তি এই সুন্নতের নৌকায় উঠবে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। ওয়ামান তাখাল্লাফা আনহা গারিকা, আর যে পিছনে পড়ে থাকবে সে পানিতে ডুবে মরে যাবে। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা সকলে ঘটনা জানেন। আমি ঘটনা বলা উদ্দেশ্য না। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, নূহ তুমি একটা কিস্তি বানাও। যেহেতু 950 বছর পর্যন্ত দ্বীনের দাওয়াত দেওয়ার পরেও কেউ তোমার দাওয়াতে আসে না, আমি গোটা পৃথিবীকে বন্যা দিয়ে ধ্বংস করে দিব। যারা তোমার উপরে এবং আমি আল্লাহর উপরে ঈমান আনেনি তাদেরকেও আমি ধ্বংস করে দিব। তবে যারা তোমার উপরে ঈমান এনেছে তাদেরকে তুমি নৌকা উঠাও, আর প্রত্যেকটা জিনিসের জোড়া জোড়া তুমি নৌকা উঠাও। তখন কিছু মানুষ বলেছিল, আরে যদি বন্যা হয় আমরা পাহাড়ে উঠে যাব। কিছু মানুষ যুক্তি দিয়ে বেঁচে থাকতে চেয়েছিল, কিন্তু কোনো যুক্তি কাজ আসে না। এজন্য আমার ভাইয়েরা, যত যুক্তি যত আবেগ কোনো কিছুই কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত নবীর সুন্নতের নৌকায় উঠতে না পারবেন। নবীর সুন্নতের নৌকায় যদি উঠে যান তাহলে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি আরো চমৎকার ভাবে বলেন যে উসুলুস সুন্নতি ইনদানা আত-তামাসসুকু বিমা কানা আলাইহি আসহাবু রাসূলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি সুন্নতকে আঁকড়ে ধরতে চাও তাহলে সাহাবা একরামদের সুন্নতকে আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রসুলের নমুনা হলো সাহাবা একরামদের নমুনা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নকশে কদমের উপরে পরিপূর্ণভাবে যারা চলেছে তারা হলো খোলাফায়ে রাশেদা এবং সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই জন্য সাহাবা একরামদের অনুসরণ রসুলের সুন্নাহর অনুসরণ। আমরা কোরআন সুন্নাহ এবং সাহাবা একরামদের বুঝ নিয়ে চলার জন্য চেষ্টা করব, তাহলে আমাদের জন্য মুক্তি ত্বরান্বিত হবে। আর এদের বাহিরে অন্য কোনো বুঝ দিয়ে যদি আমরা চলি আমাদের মুক্তি তো দূরের কথা, বরং আমরা দিন দিন আরও সেই ধ্বংসের অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাব। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার আসুন যারা সুন্নতকে বর্জন করে তাদের পরিণতি কি, পরিণতি কি আমরা জানার জন্য চেষ্টা করব। সহিহ বুখারীর
5063 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ও আমার উম্মত, মনোযোগ সহকারে শুনো। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহর নবীর সুন্নতকে অস্বীকার করে সে আমি নবীর দলভুক্ত নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের সূরা আন-নূরের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি পয়গম্বরের বিরুদ্ধাচরণ করো, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন তোমরা যারা আমার নবীর বিরুদ্ধাচরণ করো, অচিরেই তোমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এবং ফিতনা নাজিল হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন যে আল্লাহ তাআলা এখানে ফিতনা বলতে বুঝিয়েছেন যারা সুন্নতকে বর্জন করে তারা অচিরেই শিরকে নিমজ্জিত হয়ে যাবে। আজকে আমরা ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর নবীর সুন্নতকে বর্জন করেছি, এই জন্য আজকে আমরা শিরকের মধ্যে পতিত আছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার মুসলমান ভাইরা, যারা আল্লাহর নবীর সুন্নতকে বর্জন করবে তারা কোনোদিন আল্লাহর নবীর উম্মত হতে পারবে না। শুধু তাই নয়, তারা ফিতনার মধ্যে পতিত হবে এবং কাল কিয়ামতের দিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে অপমান করবেন। সহিহ বুখারীর 7050 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর নবী বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজি, আমি কাল কিয়ামতের দিন হাউজে কাউসারের পাশে থাকবো। ফামান ওয়ারাদাহু, যে ব্যক্তি আমার কাছে আসবে, শারিবা মিনহু, সে হাউজে কাউসার থেকে পান করতে পারবে। ওয়ামান শারিবা মিনহু, আর যেই ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, আল্লাহর নবী বলেন লাম ইয়াজমা বাদাহু আবাদান, সে কোনোদিন পিপাসিত হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইয়ারিদু আলাইয়া আকওয়ামুন, তারপর আমার কাছে এমন কিছু মানুষ আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, আমি তাদেরকে চিনব, তারাও আমাকে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আমার মাঝে এবং তাদের মাঝে আল্লাহ তাআলা একটা পর্দা ফেলে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাহুম মিন্নি, আল্লাহর নবী বলবেন কিয়ামতের দিন এই ফেরেশতার দল, এরা তো আমার দলের লোক। তখন ফেরেশতারা বলবে, ইন্নাকা লা তাদরি মা বাদদালু বাদাকা, ওগো পয়গম্বর, আপনি তো দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়ে চলে আসছেন, আপনার চলে যাওয়ার পর তারা দ্বীনের ভিতরে, শরীয়তের ভিতরে নতুন নতুন আমল তৈরি করেছে যেগুলোর পক্ষে আপনার থেকে কোনো দলিল নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন বলবেন, সুহকান সুহকান লিমান বাদদালা বাদি, যাও যাও যাও, দূরে সরে যাও। আমার ইন্তেকালের পরে, এই দুনিয়ার জমিন থেকে আমি ছেড়ে যাওয়ার পরে তোমরা আমার দ্বীনের ভিতরে বেদআত তৈরি করেছো, বেদআত তৈরি করেছো। আল্লাহর নবী অপমান করে তাদের সকলকে বিতাড়িত করে দিবেন। এই জন্য আমার ভাইয়েরা, আমল অল্প করবেন, তবে বেদআতি কোনো আমল করবেন না। বেদআতি আমল যদি করেন, যত বেশি আমল করেন, এই বেদআতি আমল আল্লাহর দরবারে কবুল হবে। আওয়াজ দিয়ে বলেন কবুল হবে। এই জন্য বেদআতি আমল করলে কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। আমল করবেন অল্প অল্প, আমল করবেন সুন্নাহ তরিকায়, কবুল করার মালিককে। মুসলমান ভাইয়েরা আমার, বেদআত কাকে বলে? এই বেদআত যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমরা একেবারে সব ডাল আর চাল খিচুড়ি পাকিয়ে ফেলব। এই জন্য বেদআত আমাদেরকে বুঝতে হবে। প্রথমে দেখুন, ইমাম শাতিবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল বিদআতু তরিকাতুন ফিদ্দীন, বিদআত হচ্ছে দ্বীনের ভিতরে এমন কিছু নতুন নতুন তৈরি করা, মুখতারাআতুন তুদাহি শারঈয়া, দেখতে শরীয়তের মতো বোঝা যায়, অর্থাৎ শরীয়তে যেটা বৈধ ঠিক ওটাকে ওই শরীয়তের মতোই বোঝা যায়। এই জন্য মানুষ বিভ্রান্তির ভিতরে পড়ে যায়, কোনটা সুন্নাহ এবং কোনটা বেদআত বুঝতে পারে না। তাহলে বেদআত হচ্ছে দ্বীনের ভিতরে এমন নতুন পদ্ধতি তৈরি করা যেটা শরীয়তে বৈধ পদ্ধতির মতো বোঝা যায়। এই জন্য আমার মুসলমান ভাইরা,
নতুন জামা কাপড়, নতুন মসজিদ, নতুন মাদ্রাসা, নতুন গাড়ি, নতুন বাড়ি, নতুন রাস্তা, এগুলো বেদাত না। বেদাত হচ্ছে আমলের ভিতরে। যেটা কিসের ভিতরে? আমলের ভিতরে। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। দেখুন, এখনো আমাদের সমাজে ফরজ নামাজের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বলেন। এটা কি সুন্নাহ? এটা সুন্নাহ না। নবীর সুন্নাহ কি? নবীর সুন্নাহ হলো সালাম ফিরিয়ে তিনি মুসলিম শরীফের বর্ণনা খুব মধ্যম আওয়াজে বলতেন আল্লাহু আকবার। কয়বার? একবার। তারপরে বলতেন 3 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কয়টা আমল গেল? 3টা আমল। তারপরে আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসি তো সবাই পারেন। তারপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়তেন। এটা হচ্ছে সুন্নাহ না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, এটা সুন্নাহ নাকি? এটা তো সুন্নাহ না ভাই। অনেকে আমাকে বলে হুজুর মুনাজাত আরেকটু তাড়াতাড়ি দেন। আমি তো চাচ্ছি মুনাজাত না দেওয়ার জন্য, তারপরেও মানুষকে তো ধরেই মুনাজাত থেকে বিরত রাখা যাবে না। আস্তে আস্তে বুঝাতে হবে, দিনের সঠিক ব্যাখ্যা তাদের সামনে তুলে ধরতে হবে দলিল আদিল্লা দিয়ে। যেমন আজকে বলে ফেললাম, এটা সুন্নাহ নয়। এটা কি না? সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে প্রথমে একবার আল্লাহু আকবার বলতে হবে। বলেন কি বলছি? বলেন, মুখস্থ করেন। 3 বার কি পড়বো? তারপরে একটা দোয়া আছে। দোয়াটা কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আয়াতুল কুরসি। তারপরে কি? আয়াতুল কুরসি। তারপরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তারপরে যদি আপনি মুনাজাত দেন দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি না দেন তাও কোনো অসুবিধা নেই। মুনাজাত নফল নয়, মুনাজাত সুন্নত নয়, মুনাজাত ওয়াজিব নয়, মুনাজাত ফরজ নয়। তবে এই কাজটা ভুলেও আমাদের চাঁদপুরে গিয়ে করবেন না, তাহলে ইমাম সাহেবের চাকরি চলে যাবে। আমাদের দেশে আবার খুব কড়া। কেউ যদি মুনাজাত না দিছে কোনো কারণে, তার চাকরি টিকিয়ে রাখা অনেক কঠিন হয়ে যায়। ঠিক আছে? এই জন্য ওলামা ইকরাম যারা আছেন তারা আবার যদি কোনো কারণে খেদমত চাঁদপুরের দিকে পড়ে, এই ভুল করবেন না। তবে চেষ্টা করবেন এই বেদআতি কার্যক্রম থেকে মানুষকে ফিরানোর জন্য। রাজি আছে কিনা আওয়াজ দিয়ে বলেন। আমাদের মুসলিম ভাইদেরকে উদ্দেশ্য করে বলি, যারা আমরা দক্ষিণ পাড়ায় নামাজ পড়ি, আমরা কি রাসূলের সুন্নাহ জিন্দা করব না বেদআত জিন্দা করব? একটা বেদআত যদি সমাজে জীবিত হয়, হাজার হাজার সুন্নাহ মরে যায়। এখন নবীর সুন্নাহ জীবিত করবেন না বেদআত জীবিত করবেন, সিদ্ধান্ত আপনাদের। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যাক, এই বিষয়ে আর বেশি আলোচনা করব না। এবার আসুন, একটা সুন্নাহ যদি কেউ জীবিত করে, 100 জন জিহাদের ময়দানে জিহাদ করে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা একটা সুন্নাহ জীবিত করার কারণে 100 জন শহীদের সওয়াব তার আমল নামায় দান করবে। আর কিয়ামতের দিন আল্লাহর নবীর সাথে সে থাকবে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর নবীর সাথে থাকতে চান কি চান না? 100 শহীদের সওয়াব অর্জন করতে চান কি চান না? তাহলে আস্তে আস্তে ইনশাআল্লাহ আমরা বেদাত দূর করব ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। সহিহ মুসলিমের 1890 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী কি বলেন? ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। সব বেদাত হচ্ছে গোমরাহি। সব বেদাত কি? আল্লাহর নবী এখানে পার্থক্য করেননি বেদআতে হাসানা, বেদআতে সাইয়্যিআ, এই টাইপের কিছু বক্তব্য আমাদের সমাজে আছে না, এসব কোনো কিছুই নবীজি পার্থক্য করেননি। তিনি বলেছেন কুল্লু বিদআহ। আচ্ছা বলেন তো, নবীজি কি বুঝে বলতেন না? না, হ্যাঁ, না, সব বুঝে বলতেন। আমি শুরুতে বলেছি নবীজির জবান নবীজি নিজে নিয়ন্ত্রণ করতেন না। নিয়ন্ত্রণ করতো কোথায় থেকে? আরশে আজিম থেকে নিয়ন্ত্রিত হতো। এবং কোরআনুল কারীমের সূরাতুল মাআরিজের মধ্যে আসছে যে নবী, আপনি যদি কোনো রকমের উল্টাপাল্টা কথা বলেন, আমি কিন্তু আপনার ঘাড়ের শাহরগ কেটে দেব। কে বলেছেন? কাকে বলেছেন? নবীকে বলেছেন। কত বড় হুঙ্কার, কত বড় সতর্ক বার্তা। নবীজিকে বলেছেন আপনার শাহরগ কেটে দেব।
যদি নিজের থেকে কোনো কথা বলেন। ভাইয়েরা আমার, এবার আসুন, তাহলে এখানে আল্লাহর নবী কোনো পার্থক্য করেননি, স্পষ্ট বলে দিয়েছেন কুল্লু বিদআতিন দালালা, ভালো বেদাত খারাপ বেদাত কোনো পার্থক্য নেই, সব গোমরাহি, সব বাতিল। এবার আসুন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি হাদিস বর্ণিত সহিহ মুসলিমের 4384 নম্বর হাদিস। সেখানে আল্লাহর নবী বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যেই ব্যক্তি আমার দ্বীনের ভিতরে কোনো নতুন কিছু তৈরি করে, আবেগের নামে, ভালোবাসার নামে, সংস্কৃতির নামে, কালচারের নামে, ঐতিহ্যের নামে, ফাহুয়া রাদ্দুন, তুমি যদি ওই আমল করতে গিয়ে চোখের পানিও ফেলো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আওয়াজ দিয়ে বলো, ফাহুয়া রাদ্দুন, সব আল্লাহ ফেরত দিবে। নাউজুবিল্লাহ, সব আল্লাহ ফেরত দিবে। কারণ এটা আল্লাহর নবীর সুন্নাহর ক্যাটাগরিতে পড়ে না, দলিল ভিত্তিক আমলটা হয় না, যার কারণে এই আমল প্রত্যাখ্যান যোগ্য, এটা গ্রহণ আল্লাহ তাআলা করবেন কোনোদিন না। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কি বলেছেন শুনেন, ওয়া ইন রাআহান নাসু হাসানা, মানুষের কাছে যদিও খুব ভালো দেখা যায়, খুব সুন্দর, তবুও এটা বেদাত, তবুও কি এটা বেদাত। আর সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি চমৎকার একটা কথা বলেছেন, কি বলেছেন শুনেন, যে আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, যে বেদাত হইল শয়তানের কাছে গুনাহের চাইতে বেশি প্রিয়। কেন জানেন? মানুষ গুনাহ করলে নিজেকে লজ্জা বোধ করে, অপরাধী মনে করে, এই জন্য তওবা করে। আর যে বেদাত করে সে মনে করে আমি তো ভালো কাজ করলাম, আমি তো আল্লাহর নৈকট্য লাভের জন্য কাজ করছি। অতএব যে নিজেকে ঠিক মনে করে তার জন্য তওবার কোনো দরকার আছে? দরকার নাই। আর একটা বেদাত যদি সমাজে চালু হয়, অনেক সুন্নাহ মৃত্যুবরণ করে, শুধু তাই নয়, উম্মার ভিতরে দলে দলে বিভক্ত হয়ে যায়। যেমন দেখুন, কেউ মুনাজাতের পক্ষে একটা দল, কেউ মুনাজাতের বিপক্ষে আরেকটা দল, কেউ পক্ষেও না বিপক্ষেও না আরেকটা দল। কয়টা দল হইল? মুসলমান তো সব কয়টা থাকবে? একটা থাকবে। হয়ে গেল কয়টা? তিনটা। দেখছেন বেদাত কিভাবে মানুষকে দলে দলে বিভক্ত করে দেয়। এজন্য আমার ভাইরা, সুফিয়ান সাউরির এই কথাটা চমৎকার, যে আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, যে শয়তানের কাছে গুনাহের চাইতে বেদাত বেশি পছন্দনীয়। গুনাহ করার জন্য শয়তান যতটা আপনাকে বাধ্য করবে, সমাজে সুন্নাতের বিপরীত একটা বেদাত চালু করার জন্য আপনার অন্তরে একেবারে ভালোবাসা গদগদ করে ঢেলে দিবে। দেখেন না, আমাদের ওই যে তাহিরি ভাই বলেছিল, আমরা নবীকে ভালোবাসি, এটার জন্য কোনো দলিলের দরকার নাই, বলেছিল না একটা কথা? শুনছেন না? অনেকে শুনছেন। যাই হোক, এটা ওনার একটা কথা প্রসঙ্গে চলে আসলো, এই জন্য বললাম। ভাই, আপনি বাসর করবেন কিভাবে আপনার স্ত্রীর সাথে, সেটা যদি হাদিস থেকে হতে পারে, আপনি রাসূলকে কিভাবে ভালোবাসবেন সেটা বুঝি কোরআন এবং হাদিস থেকে হবে না। ভাই বলেন তো, এই যুক্তিটা আমাকে দেন আপনারা। হ্যাঁ, আপনি ইস্তেঞ্জা করবেন, বাথরুমে পায়খানা করবেন কিভাবে, সেই পদ্ধতি নবীজি শিখাইছে। আর সেই নবীকে কিভাবে ভালোবাসবেন সেই পদ্ধতি বুঝি আমার নবী শিখায় না? আর দিন তো কি কমপ্লিট। তো যেটা কমপ্লিট দিন, এটার ভিতরে বাড়তি কমতি এগুলোর কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। মুসলমান ভাইরা আমার, আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে ইনশাআল্লাহ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, যেটাকে আপনারা শবে বরাত নামে চিনেন, কিন্তু এটা আরবি একটা শব্দ আছে, হাদিসের ভাষা, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের মধ্য রজনীতে নির্দিষ্ট কোনো আমল নেই, নির্দিষ্ট কোনো কি নেই? আমল নেই। 12 রাকাত নামাজ, 16 রাকাত নামাজ, 20 রাকাত নামাজ, এই জাতীয় ধরা বান্ধা কোনো আমল নাই। পরের দিন রোজা রাখার ব্যাপারে যে হাদিসটা আছে, ওলামা একরাম এখানে আছেন, অধিকাংশ ওলামা একরাম বলেছেন এটা হচ্ছে দাঈফুন জিদ্দান, একেবারে বেশি দুর্বল। এটারে জোড়াতালি দিয়া মানে ইবাদত বানানোর কোনো সুযোগ নাই। তবে কেউ যদি শাবান মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতে অভ্যস্ত হয়, তাহলে সে যদি ওইভাবে রাখে কোনো সমস্যা নাই। কিন্তু নির্দিষ্ট শবে বরাতের রোজা নাম দিয়ে যারা রাখে, এটা সুন্নতের কোনো আমল করে না, বরং এটা বেদাত হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কথাগুলো স্পষ্টভাবে আশা করি বুঝে নিয়েছেন। তাহলে নির্দিষ্ট কোনো আমল নাই। শবে বরাতে আপনি যদি সারা রাত নামাজ পড়তে চান, কেউ নিষেধ করবে? বলেন।
সারা রাত যদি জিকির করতে চান কেউ নিষেধ করবে, সারা রাত যদি কোরআন তেলাওয়াত করতে চান কেউ নিষেধ করবে? কেউ নিষেধ করবেন না। নিয়ম বানায় এই রাত্রে কবর জিয়ারত করতে হবে, এই রাত্রে মাজারে যেতে হবে, মাজারগুলোকে সাজাতে হবে, বিরিয়ানি পাকাতে হবে, হালুয়া, তারপরে সিডনির আয়োজন করতে হবে, মসজিদগুলোকে লাল নীল হলুদ বিভিন্ন রঙের বাতি দিয়ে সাজাতে হবে। এই যে কত কথা সমাজের মধ্যে আছে। তারপর আরেকটা কথা আছে, কেউ যদি শবে বরাতের রাত্রে সূর্য ডুবে যাওয়ার পরে গোসল করে যদি ওই কাপড়টা না চিপে রেখে দেয়, প্রত্যেক ফুটায় নাকি তার গুনাহ মাফ হয়ে যায়। আমি ছোট মানুষ, আমার এই অল্প কয়েক বছরের অভিজ্ঞতায় আপনাদেরকে বয়ান দেওয়ার জন্য হোক বা আগে পড়ানোর জন্য হোক, এত হাদিস পড়লাম। এই চমৎকার হাদিস আমি আল্লাহর নবী থেকে পাইনি। এখন এই বান্দারা কোত্থেকে পায় আল্লাহ পাক ভালো জানেন, আর তারা নিজেরা ভালো জানেন। যাই হোক, এই সব বিভ্রান্তির ভিতরে পড়বেন না। আমাদের ওলামা ইকরাম শুধু একটা অপশন রেখেছেন, তাও এটা অনেক ওলামা ইকরাম এটাকেও নিষেধ করেন, সেটা হলো শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবানে বয়ানের আয়োজনটা, বয়ানের যে আয়োজন, এটাও আমাদের মুহাক্কিক ওলামা ইকরাম নিষেধ করেন। এটারও দরকার নেই, কারণ এই রাত তো ওয়াজ মাহফিলের রাত না, এই রাত হচ্ছে কি ইবাদতের রাত। তারপরে অনেকে কি করবে না করবে, অনেক সময় যেমন আজকে বলছি কালকে ভুলে যাবে, মনে থাকবে না, সেই দিক লক্ষ্য করে আমাদের ওলামা ইকরাম শুধুমাত্র এতটুকু সুযোগ দিয়েছেন যে মুখতাসার অল্প কিছু সময়ে বয়ান করা। তো সেই দিক লক্ষ্য করে আমাদের এই জামে মসজিদেও এটা হয়। তবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে এই বয়ানের যে রেওয়াজটা, এটাও যেন আস্তে আস্তে আল্লাহ তাআলা এখান থেকে উঠিয়ে নেন। দরকার নাই এই রাত বয়ানের চাইতে ইবাদত বেশি সওয়াবের। কি বলেছি বলেন? এই রাত বয়ানের চাইতে ইবাদত বেশি সওয়াবের। কত মানুষের গায়ে যে লাগছে আল্লাহ পাক ভালো জানে। যাই হোক, কিছু করার নেই, কিছু বলারও নেই। কোরআন হাদিসে যা আছে তাই আমাকে বলতে হবে। ভালো লাগলেও শুনতে হবে, আর খারাপ লাগলেও আপনাকে শুনতে হবে, কিছু করার নেই। তবে দিন যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, এটাই হলো দিন। এর বাইরে অন্য কোনো দিন এটা দিন নয়। এজন্য আমাদেরকে খুব সতর্কতার সাথে চলতে হবে। শবে বরাতকে কেন্দ্র করে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। যারা বলে একেবারে নাই, এটা বাড়াবাড়ি হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়। আর যারা বলে আছে, হালুয়া রুটিও আছে, কবর জিয়ারতও আছে, মাজার সাজানিও আছে, সিন্নি খাওয়ানিও আছে, এটা হচ্ছে বাড়াবাড়ি। ইসলামে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নাই। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা একটা ধর্ম, অতএব আমাদেরকে সেটা ফলো করে চলতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝের আমল করার তৌফিক দান করেন।